দোকানের মতো একদম পারফেক্টলি থিক অ্যান্ড ক্রিমি মিষ্টি দই আমিও বানিয়ে ফেললাম বাসায়। আপনারা যদি বানাতে চান তবে আমার এই ভিডিওটা পুরো দেখুন, আপনারাও বাসায় বানাতে পারবেন ইনশাআল্লাহ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি ছোট এবং বড়দের সবার প্রিয় একটি ডেজার্ট আইটেম, সেটা হচ্ছে মিষ্টি দই। সবাই তো দোকানের দই খেতে খুবই পছন্দ করে, তাই ভাবলাম একটু বাসায়ও আমি ট্রাই করে বানিয়ে যদি ভালো হয় আপনাদের সাথেও শেয়ার করছি। তাই চলুন তবে শুরু করি। আমার এই মিষ্টি দইটা বানাতে লাগছে টক দই, লাগছে চিনি, লাগছে গুঁড়ো দুধ এবং লিকুইড মিল্ক। সেগুলো এখন আমি একে একে সব প্যানে দিয়ে দেব। আমি প্যানে আগুন দিয়ে প্রথমে কিছুটা চিনি দিয়ে চিনির ক্যারামেল তৈরি করে নিব। চিনিতে সামান্য পানি দিয়ে দেন অনবরত নাড়তে থাকবো পারফেক্টলি ক্যারামেলের কালার আসা পর্যন্ত। আমার ক্যারামেলটা অলরেডি কালার চলে এসছে। আর একটু গাঢ় হলে আমি দুধটা ঢেলে এখানে জাল করে নেব। এটা মূলত দইয়ের এক্স্যাক্টলি কালারের জন্য এই ক্যারামেলটা তৈরি করে নিতে হয়, তাহলে দেখতে দইটা একদম পারফেক্টলি দোকানের মতো হয়। এই পর্যায়ে আমি দুধ ঢেলে দিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 লিটার দুধ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দুধ নিয়ে নেবেন। আর আমি এই 1.5 লিটার দুধকে প্রায় জাল করে 1 লিটার করে নেব। এটা বলক উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা এলাচি ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচি পাউডারটা ইউজ করতে পারবেন। দুধের এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি এই বাটি দিয়ে 2 বাটি পরিমাণ চিনি। দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটাই কমে এসেছে জাল হয়ে। এই পর্যায়ে আমি সামান্য গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা দিলে দুধটা আরও ঘন হবে আর খেতে দইটা অনেক ক্রিমি হবে। গুঁড়ো দুধটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আর 5 মিনিট জাল করে আমি চুলোটা নিভিয়ে দেব। ফাইনালি দুধটা জাল হয়ে গিয়েছে। এখন এটা দই হওয়ার জন্য একদম রেডি। তো এখন আমি চুলাটা নিভিয়ে দিয়ে এটা ঠান্ডা করে নিব। এই দইটা এখন কুসুম গরম হয়ে গিয়েছে। আঙুল চুবিয়ে রাখলেও হাতে বেশি একটা গরম লাগছে না। এই পর্যায়ে এখন আমি এই দইটা, টক দইটা এখানে দিয়ে নিব। আমি এই যে প্রায় 4 থেকে 5 চামচ টক দই দিয়েছি। এখন এটা ভালোভাবে মিশিয়ে টক দই দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। এখন সবগুলো পাত্রে ঢেলে নেব। আমি সবগুলো দইয়ের মিশ্রণ এই বাটিগুলোতে ভালোভাবে ঢেলে এখানেও ঢেলেছি এক এক পাত্রে। আমি এক চুলোয় প্যান বসিয়ে দিয়েছিলাম, এটা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আমার প্রথম দইটা দিয়ে দিব। ফার্স্টে একটা কথা বলে নিই, আমি ছোট ছোট বাটিতে যেই দইগুলো রেখেছিলাম পাতার জন্য সেগুলো একটি দিয়ে আমার একটা বাটি ফেটে গিয়েছে, এই জন্য আমি এটা চেঞ্জ করে এই বাটিতে দিয়েছি। এভাবে এখন আমি ঢেকে চুলোর মাঝারি আঁচে রেখে 20 মিনিট রেখে দেন চুলো অফ করে দিলে এটা হয়ে যাবে। আমি বাটিরটা নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হইলে আপনাদের সাথে সার্ভ করব। আর আরেকটা আমার পাতিলেরটা সেটা এখনও চুলায় আছে, এখন আমি নিভিয়ে দেব। এটা জমে গেলে দেন আপনাদের সাথে আবার শেয়ার করব। বাটিতে পাতা দইটি এখন পুরোপুরি জমে গিয়েছে। এখন আপনাদের সাথে আমি একটু কেটে শেয়ার করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন পুরোপুরি দোকানের দইয়ের মতোই হয়েছে। এখন আপনাদের আদিবা, তুমি দইটা এইভাবে বারবার দেখতেছো আর জিভা এমন করতেছো কেন? তোমার লোল পড়তেছে কেন? কেন? এর আগে যে বাটিতে পাতাটা সেটা তো খেয়েছে, এখন এটাও খেতে হবে? এটা রেখে দেই। এখনই খাবে? তাহলে রাখো, দেই। এই নাও। আর একটু নিয়ে দেখো। আয়ন খাবে? ওকে, বিসমিল্লাহ। এটা তো পুরো দোকানের মতো হয়েছে। দোকানের মতো হয়েছে? দোকানের মতো হয়েছে। থ্যাংক ইউ। আবার নেক্সট টাইম আবার বানাবো, ওকে? তোমাদের যদি ভালো লাগে আবার একবার নাও। ইয়াম্মি বলে দাও।
ইয়ামি, থ্যাংক ইউ। সবাই আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে দইয়ের, অবশ্যই একটু লাইক অ্যান্ড কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। গাইজদের আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।